আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হোয়াট ইস AIO মিনস AI অপ্টিমাইজেশন। গতকালকে আমি আমার চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করেছিলাম। সে ভিডিওটা ছিল SXO নিয়ে, অর্থাৎ হাউ টু অপটিমাইজ ইওর কনটেন্ট ফর ইওর সার্চার্স মিনস সার্চ এক্সপেরিয়েন্স অপটিমাইজেশন, হাউ টু অপটিমাইজ ইওর কনটেন্ট SXO, অর্থাৎ আপনি কিভাবে আপনার কনটেন্টের মাধ্যমে আপনার সার্চারের যে ইনটেন্টটাকে আছে সেই ইনটেন্টটাকে ফুলফিল করবেন। সো আশা করি ওই ভিডিওটা আপনারা দেখেছেন। ওই ভিডিওটা অনেক ডিটেইলড একটা ভিডিও ছিল এবং যে ভিডিওটা আশা করি আপনাদের অনেক সাহায্য করবে আপনাদের নলেজটাকেও গেইন করতে, প্লাস আপনাদের যে থিংকিংটা সেই থিংকিংটাকেও গেইন করতে। সো আপনারা যারা এখনো ওই ভিডিওটা দেখেন নাই, আই হাইলি রিকমেন্ড আপনি ওই ভিডিওটা দ্রুত দেখে নিয়েছেন। কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। এখন আজকে আমরা কথা বলবো এআইও নিয়ে বা এআই অপটিমাইজেশন নিয়ে। সো সেম কোয়েশ্চেন আপনাদের মাথায় হয়তো থাকতে পারে যদি আপনি এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন বিগত কিছু বছর ধরে, অথবা আপনি যদি একদম এসইও নিউবি হয়ে থাকেন, অর্থাৎ আপনি এসইও নিয়ে রিসার্চ করতেছেন, এসইও শিখতে চাচ্ছেন এবং এসইও ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ারটা গড়তে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে এসইও যে এত হাইপ, এসইও ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে হাইপটা হচ্ছে এআইও নিয়ে, অর্থাৎ যে এআই চ্যাটবটগুলো, এআই টুলগুলোর ইভলিউশন হচ্ছে, যেমন ধরেন ChatGPT, Perplexity, Grok, Claude, Gemini, এই টুলগুলা কি আপনার এসইও জবটা খেয়ে দেবে কিনা? ঠিক আছে? সো এই বিষয় নিয়ে হয়তো আপনার কোয়েশ্চেনটা সবথেকে বেশি আছে যে এসইও কি ডেড কি ডেড না, তাই না? সো এই বিষয় নিয়েও আমার একটা ভিডিও অলরেডি করা আছে যে এসইও ডেড কি ডেড না। আমি ওই ভিডিওটাও রিকমেন্ড করব যে আপনি দেখে নেন। সো এআইও অপটিমাইজেশন মানে এটা কি এসইওর বাইরের একটা পার্ট নাকি এসইওর ভিতরের একটা পার্ট? সবার আগে যদি আমি এই কথাটার অ্যান্সার দিই আপনাদেরকে, যে এআইও অপটিমাইজেশন মানে হচ্ছে যে এআই অপটিমাইজেশন। এখন এআই অপটিমাইজেশন বলতে কি বোঝানো হয়? এআই অপটিমাইজেশন বলতে যে এআই টুলগুলো আছে, ওই এআই টুলগুলোকে আপনার যে এসইও ওয়ার্কফ্লোটা আছে, আপনার যে এসইও কাজটা আপনি করে আসতেছেন বিগত কিছু বছর ধরে, অথবা আপনি যদি নিউবি হয়ে থাকেন, আপনি যে এসইও কাজটা শিখে আসতেছেন, ওই কাজটার সাথে ইন্টিগ্রেট করা। এখন ভাইয়া এটার মানে তো আমি বুঝলাম না, একটু আমাকে আরো ভালোভাবে বুঝান। যেমন ধরেন যে আপনি আগে কিওয়ার্ড রিসার্চ করতেন। সো আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করতেন আপনাকে কি করতে হইতো? আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হইতো, ক্লায়েন্টের বিজনেসটাকে বুঝতে হইতো এবং ক্লায়েন্ট আপনাকে কিছু প্রাইমারি কিওয়ার্ড দিত, তাদের বিজনেসের মেইন সার্ভিস ওরিয়েন্টেড কিওয়ার্ড, মেইন প্রোডাক্ট ওরিয়েন্টেড কিওয়ার্ড। দেন আপনি ওই পার্টিকুলার কিওয়ার্ডগুলো নিয়ে কোনো একটা টুলে যাইতেন, সেটা হইতে পারে SEMrush, সেটা হইতে পারে Ahref, সেটা হইতে পারে Ubersuggest, যেকোনো টুল হইতে পারে। ওইখানে যে ১ম এ কিওয়ার্ডটা আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা লিখে ওইখানে সার্চ করতেন। দেন ওরা ওই টুলগুলো আপনাদেরকে কোনো কিওয়ার্ড সাজেস্ট করত। অনেকগুলো আপনি ওইখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতেন এবং ইনটেন্ট অনুযায়ী আপনার পার্টিকুলার বিজনেসের সাথে যাতে মিলে সেভাবে আপনি কি করতেন? ওইটাকে সিলেক্ট করতেন এবং পরবর্তী স্টেপে যাইতেন। তাই না? সো এই যে পুরো প্রসেসটা আমি বললাম, এটাই আল্টিমেটলি একটা কিওয়ার্ড রিসার্চ প্রসেস। সো এই পুরো প্রসেসটা আপনার আমার আগে করতে ধরেন যে ২ থেকে ৩-৪ ঘন্টা সময় লাগতো। হ্যাঁ? কিন্তু এই যে এআই টুলগুলোর ইভলভ হইছে, এই এআই টুলগুলো আসার পরে আমার এই পুরো প্রসেসটা এখন করতে অনলি ১০ থেকে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। অর্থাৎ এই যে এআই ইভলিউশনটা, এটা আমার কাজের গতিটাকে আরো বাড়িয়ে দিয়েছে, কাজের প্রোডাক্টিভিটিটাকে আরো বাড়িয়ে দিয়েছে। সো এই বিষয়টাই হচ্ছে আপনাকে সবার আগে বুঝতে হবে যে এআই অপটিমাইজেশন আপনি যেখানে যে পোস্টই দেখেন না কেন, এই সবগুলো আপনাকে জাস্ট ইনফ্লুয়েন্স করার জন্যই পোস্ট করে। মনে রাখবেন আপনি লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব যত প্ল্যাটফর্মে আপনি পোস্ট দেখেন, আপনার সামনে যে পোস্টটা আসে এটা ওই পার্টিকুলার চ্যানেলের যারা ওনার, তারা যে টাইপের পোস্ট আপনার সামনে যাক, তারা যেটা চাবে আপনার কাছে সামনে কিন্তু সেটাই যাবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে কোনটা নিবেন আর কোনটা নিবেন না আপনাকে ডিসাইড করতে হবে। সো এআই অপটিমাইজেশন মানে হচ্ছে যে আপনার যে পারফরম্যান্সটা, এই পারফরম্যান্সটাকে আরো ইন্টিগ্রেট করা, আরো এনহ্যান্স করা বাই ইন্টিগ্রেটিং এআই।
সো আমি এই পুরো প্রসেসটাই আমি আজকে একটু ভেঙে আপনাদেরকে বুঝাবো, যাতে আপনার এআই অপটিমাইজেশন নিয়ে আর কোনো কনফিউশন না থাকে, আপনি খুব ডিটেইলে এআই অপটিমাইজেশনটা বুঝে যান। সো আমি দেখেন সবার আগে এখানে একটা ডেফিনেশন লিখেছি, সেটা হচ্ছে যে হোয়াট ডাজ এআইও মিন, মানে এআই অপটিমাইজেশন মিন মানে কি। তো আমি বলছি যে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টটা আছে, ওয়েবসাইটের যে প্রোডাক্টটা আছে, ওয়েবসাইটের যে সার্ভিসটাকে, সেই সার্ভিসটার ভিজিবিলিটিটাকে ইনক্রিজ করা থ্রু এআই পাওয়ার্ড কন্টেন্ট সিস্টেম। এখন এআই পাওয়ার্ড কন্টেন্ট সিস্টেম মানে আমি কি বুঝাইছি, লেটস সে আপনাকে যে প্রসেসটা একটু আগে আমি বললাম, যে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন। তো কিওয়ার্ড রিসার্চের যে প্রসেসটা আমি বললাম, মেথোডোলজিটা আপনাকে বললাম, সম্পূর্ণ মেথোডোলজিটা এখন আপনি সুন্দরভাবে এআই থ্রুতে করতে পারবেন। ওকে, এবং যে জিনিসটা আপনি করবেন এআই থ্রুতে, সেই জিনিসটা যাতে পরবর্তীতে আপনাকে আর ইনভেস্ট না করা লাগে আপনার এই ভ্যালুয়েবল টাইমটা। সো আপনাকে এই জন্য কি করতে হবে, আপনাকে একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমি ঠিক যে প্রসেসটাই বললাম, আপনাকে প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে যে কিওয়ার্ডগুলো নিবেন, যে তার বিজনেসের মেইন সার্ভিসগুলো কি, তার বিজনেসের মেইন প্রোডাক্টগুলোকে, এটা যখন নিবেন, তারপরের স্টেপ আপনার কি হবে, সেটা নিয়ে কি আপনি গুগলে যাবেন, সেটাকে নিয়ে কি আপনি কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, সেইখান থেকে কি মেইন কিওয়ার্ডগুলোকে আবার এটাকে স্কেল করবেন, এনহ্যান্স করবেন, কখন আপনি এআই টুলে যাবেন। সো এই সম্পূর্ণ প্রসেসটাকে আপনাকে একটা সিস্টেমে কনভার্ট করতে হবে। আর এই সিস্টেমটা এখন এই এআই ইভলভ হয়ে আরো বেশি ইজি হয়ে গেছে। অর্থাৎ আপনি এই পুরো সিস্টেমটা যখন কনভার্ট করে ফেলবেন, তখন আপনি আপনার টাইমটাকে রিডিউস করে ফেলতে পারবেন, এবং আপনার ভ্যালুয়েবল টাইমটাকে আপনি আরো অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবেন। সেটা হইতে পারে লার্নিং এর জন্য, সেটা হইতে পারে নিজের বিজনেস বিল্ড করার জন্য, সেটা হইতে পারে নিজেকে প্রমোট করার জন্য। সো এটাকেই হচ্ছে এআই অপটিমাইজেশন বলা হয়। অর্থাৎ আপনার ওয়েবসাইটে কন্টেন্টটাকে আরো বেশি এআই পাওয়ার্ড সিস্টেমে মেইনটেইন করা, যেটা আপনি জাস্ট, এটা মানে এই না যে আপনি জাস্ট চ্যাটজিপিটি গেলেন, যার পরে আপনার কন্টেন্টটা, আপনার কিওয়ার্ডটা দিয়ে বললেন যে আমাকে একটা কন্টেন্ট লিখে দাও, এবং ওই কন্টেন্টটাকে ভেরিফাই না করে, ওই কন্টেন্টটাকে সুন্দরভাবে না চেক করে, রিচেক না করে, ক্রস চেক না করে আপনি এটাকে পাবলিশ করে দিলেন আপনার ওয়েবসাইটে, এবং আলটিমেটলি আপনি এক্সপেক্ট করতেছেন ওকে ফাইন, লেটস র্যাঙ্ক ইট, এবং এটাকে র্যাঙ্ক করা যাক, এবং আমি এটার থেকে যাতে ট্রাফিক লিড জেনারেট করতে পারি। এটা কখনোই সম্ভব না। কারণ লেটস সে আমি একটা পার্টিকুলার টপিক লিখে গুগলে সার্চ করলাম, আপনি সেই টপিকটাই একটা কন্টেন্ট লিখলেন, যে কন্টেন্টটা সম্পূর্ণ এআই বেসড একটা কন্টেন্ট। অর্থাৎ আপনি জাস্ট এআই গুগল থেকে কন্টেন্টটাকে নিয়ে, ওই যে কোনো এআই টুল থেকে কন্টেন্টটাকে নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিলেন। গুগল কখনোই এটাকে র্যাঙ্ক করবে না রে ভাই, গুগল কখনোই এটাকে র্যাঙ্ক করবে না। কারণ আপনি ভাবেন যে আপনি যে টপিকটা নিয়ে সার্চ করতেছেন, ওই টপিকটা নিয়ে যদি আপনি ডিরেক্টলি কোনো একটা এআই বেস টুলে যান, ঠিক সেখানে যে ডিরেক্টলি যে অ্যান্সারটা পাবেন, ঠিক সেই অ্যান্সারটা আপনি গুগল আপনাকে কেন দেখাবে? সেই অ্যান্সারটা কেন গুগল আপনাকে দেখাবে বলেন? এটা তো, তাহলে তো আমি গুগলে না যেয়ে ডিরেক্ট এআই টুলে যাইতে পারবো, তাই না? এটাই তো উচিত আমাদের। সো আপনাকে অবশ্যই কনটেন্টটাকে কাস্টমাইজ করতে হবে। আপনি এআই থেকে একটা ২০০০ ওয়ার্ডের একটা আর্টিকেল নেন। আমি এটা নিষেধ করতেছি না। আমি এটার বিরুদ্ধে না। বাট ওই আর্টিকেলটাকে কাস্টমাইজ করে, ওই আর্টিকেলটাকে ইউজার ফ্রেন্ডলি করে, ইউজার যাতে ওই আর্টিকেলে যখন ল্যান্ড করবে, তাদের যে ইউজফুল রিকোয়ার্ড যে ইনফরমেশনটা আছে সেটা পায়, এটা আপনাকে এনশিওর করতে হবে। এখন এআই আসাতে কি হইছে? এআই আসাতে আগেকালে আমাদেরকে কি করতে হইতো? কনটেন্টের একটা আউটলাইন ক্রিয়েট করতে হইতো। দেন সেই আউটলাইনটা ম্যানুয়ালি ইনপুট করা হইতো। দ্যাট মিনস ম্যানুয়ালি রাইটিং করা হইতো, এবং যেটা কিন্তু প্রায় ৫ থেকে ৬ দিন, ৭ দিন, ৮ দিন, ১০ দিনও লেগে যেতে পারত। বাট এখন এআই এর সাথে যে প্রসেসটা আমাদের এখন ১ দিন কি ১.৫ দিনে আমাদের কমপ্লিট হয়ে যায়। আমরা জাস্ট আউটলাইন ক্রিয়েট করি, এর থেকে একটা প্রম্পট দিয়ে ড্রাফট রেডি করি। দেন ওটাকে জাস্ট এডিটিং এর মাধ্যমে ওটাকে কাস্টমাইজ করে পাবলিশ করি। উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটাকে সবসময় সেম থাকতে হবে। সেটা হচ্ছে যে আপনার ইউজারের রিকোয়ারমেন্টটা বুঝা। যে আপনার ইউজার যখন এই পার্টিকুলার কোয়েরিটা, এই পার্টিকুলার কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, তখন আপনার ইউজারকে আপনি কি দিবেন, মানে কিভাবে স্যাটিসফাই করবেন। মেইন কথা আপনার ইউজারকে স্যাটিসফাই করা। ওকে, আপনার ইউজার কখন স্যাটিসফাই হবে? যখন সে যে পার্টিকুলার কোয়েরিটা লিখে সার্চ করতেছে, ওই কোয়েরিটা সম্পর্কে যা জানতে চায়, সে যখন আপনার কন্টেন্টের সেই পার্টিকুলার জিনিসগুলো পেয়ে যাবে, তখন সেটি স্যাটিসফাই হবে। সো এটাকে আপনাকে এআই পাওয়ারের মাধ্যমে এনশিওর করতে হবে। এখন আগে আমি একটা কন্টেন্ট লেখা থেকে, আউটলাইন থেকে শুরু করে লেখা পর্যন্ত আমি টোটাল ১০ দিন সময় নিতাম। এখন সেটা আমার লাগে ২ দিন। দ্যাট মিনস আমি এখন ৩০ দিনে
15টা কনটেন্ট রেডি করতে পারবো এবং আপনার ওয়েবসাইটের এটা হচ্ছে একটা হিডেন ট্রিক, আপনার ওয়েবসাইটটা যত বেশি বড় হবে তত বেশি মানুষের কাছে আপনার ওয়েবসাইটটা পৌঁছাইতে পারবে, তত বেশি কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করতে পারবে এবং তত বেশি অথরিটেটিভ মনে করবে গুগল এবং এআই প্ল্যাটফর্মগুলো আপনার ওয়েবসাইটকে। ওকে, তো আশা করি আপনি এআই অপটিমাইজেশনটা সম্পর্কে একটু বুঝতেছেন এবং আমি যদি এখন কিছু কাজ নিয়ে কথা বলি যে কি কাজগুলোকে আপনি অটোমেট করতে পারেন, কি কাজগুলোর সাথে আপনি এআই গুলো ইন্টিগ্রেট করতে পারেন। তো চলুন আমি একটা করে শুরু করি। ওকে, সো সবার প্রথমে আপনাকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ওকে, সো আপনি এখানে সবার প্রথমে যে বিষয়টা এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে আপনি এআই ড্রাফট রেডি করতে পারবেন। এআই এর মাধ্যমে আপনার কনটেন্টের ড্রাফট রেডি করতে পারবেন। এখন এটা মানে কি আমি ভেঙে আপনাদেরকে বোঝাচ্ছি। সো এআই ড্রাফট, ওকে, এখন এআই ড্রাফটটা মানে কি? ড্রাফট মানে হচ্ছে যে আপনার যে কনটেন্টটা আছে এই কনটেন্টটাকে সবার প্রথমে কি পয়েন্টে ভাগ করবেন, অর্থাৎ আপনার কনটেন্টটায় আপনাকে সবার আগে আপনার ইউজারের ইনটেন্টটা বুঝতে হবে, দেন সেই ইনটেন্টটা বুঝে আপনার কনটেন্টটা কেমন হবে, অর্থাৎ আপনি কোন হেডিংয়ে ওই ইউজারের ইনটেন্টটাকে আরো ভালোভাবে গ্রাব করার জন্য কোন টাইপের কিওয়ার্ড অথবা কোন টাইপের রিলেটেড টপিক আপনি অ্যাড করবেন, এটাকে বলা হয় ড্রাফট। এখন আপনি ড্রাফটের জন্য কি করতে পারবেন? আপনি ড্রাফটের জন্য সিম্পলি জাস্ট এআইতে যে আমাকে একটা ড্রাফট এই কিওয়ার্ডটা দিয়ে বা এই পার্টিকুলার টপিক দিয়ে জাস্ট ড্রাফট রেডি করে দিবেন, এরকম টাইপের কিছুগুলো হবে না। আমি আপনাদেরকে প্রম্পট দিয়ে দিব, আপনি নিচে আমাকে কমেন্টে জানাই দিয়েন যে আপনাদের প্রম্পট লাগবে কিনা। আমি প্রতিটা সেগমেন্ট যেটা নিয়ে এখন আলোচনা করবো, আমি প্রতিটা সেগমেন্টের একটা প্রম্পট দিয়ে দিব, আপনি জাস্ট সেই প্রম্পটটাকে কাস্টমাইজ করে ড্রাফট রেডি করে ফেলতে পারবেন। ওকে, সো এআই ড্রাফটটা আপনি সিম্পলি আপনি এআই এর মাধ্যমে রেডি করতে পারবেন। কিন্তু যে এই ড্রাফটটা এআই দিয়ে দিবে এটাই শুধুমাত্র আপনি জাস্ট কপি পেস্ট করে বসায় দিলে হবে না। আপনাকে অবশ্যই এটাকে কাস্টমাইজ করতে হবে। আপনাকে ওই ড্রাফটটা সুন্দরভাবে ক্রস চেক করতে হবে যে আসলে এআই যে পার্টিকুলার হেডিং গুলো ব্যবহার করেছে ওই হেডিং গুলোর সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, ওই হেডিং গুলোতে যে কিওয়ার্ড গুলো বা যে ওয়ার্ড গুলো ব্যবহার করেছে ওই ওয়ার্ড গুলো কি আসলেই হিউম্যান ফ্রেন্ডলি কিনা, হিউম্যান রিডেবল কিনা, এটা আপনাকে এনশিওর করতে হবে। কারণ এআই নরমালি টোকেন বেসড কাজ করে থাকে, টোকেন মেথড ফলো করে এআই, অর্থাৎ প্যারাফ্রেজিং যেটাকে আমরা বলি, অর্থাৎ একটা কিওয়ার্ডের বিভিন্ন আশেপাশে বিভিন্ন ওয়ার্ড দিয়ে অন্যান্য ওয়ার্ড দিয়ে সেটাকে কি করে, এটাকে একটা ইউনিক কন্টেন্টের রূপ দেওয়ার চেষ্টা করে এআই, বাট এটা এআই ডিটেক্টেবল, এটা অন্যান্য এআই এটাকে ডিটেক্ট করতে পারে। সো আপনাকে এটা মেনটেন করতে হবে যে হিউম্যান রিডেবল ওয়েতে আপনাকে সবকিছু লিখতে হবে। এনএলপিটা আপনাকে মেনটেন করতে হবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আশা করি আপনি বুঝতে পারতেছেন। সো নেক্সটে আমরা যে বিষয়টা ফলো করব সেই বিষয়টা হচ্ছে যে আপনার ওয়ার্কফ্লো অপটিমাইজেশন। মানে আমি এখন যে পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই পয়েন্টগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি কোন কাজগুলোকে এআই অপটিমাইজেশন করতে পারবেন, অর্থাৎ এআই ইন্টিগ্রেট করতে পারবেন কোন কাজগুলোর ভিতরে। আপনি জাস্ট এই কাজগুলো একটু নোট করে নেন, তাহলে আপনার সুন্দরভাবে নোট করে লিখে রাখেন, আপনি যেখানে বসে কাজ করেন ওইখানে একটা পেজ টানায় দেন, যাতে আপনি বিষয়গুলো দেখতে মাথায় চলে আসে যে আপনি এই কাজগুলোকে আপনি এআই ইন্টিগ্রেট করে অটোমেট করতে পারবেন, যেটা আপনার টাইম সেভ করবে এবং যেটা আপনার কাজের এফিসিয়েন্সিটা আরো ইনক্রিজ করবে। ওকে, তো নেক্সটে আপনি যে বিষয়টার উপর আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে একটা ওয়ার্কফ্লো, আপনার যে ওয়ার্কফ্লোটা সেটা অপটিমাইজ করা। ওকে, এখন ওয়ার্কফ্লো অপটিমাইজেশনের উদ্দেশ্যটা কি? ওয়ার্কফ্লো মানে হচ্ছে যে আপনি যেকোনো একটা কাজ করার ক্ষেত্রে ঠিক যে প্রসেসগুলো মেইনটেইন করেন, অর্থাৎ আমি যে একটু আগেই ভিডিওর শুরুতেই যে কিওয়ার্ড রিসার্চের একটা প্রসেস বললাম, যে কিওয়ার্ড নেওয়া ক্লায়েন্টের কাছ থেকে, দেন ক্লায়েন্টের যে মেইন প্রোডাক্ট, মেইন প্রাইমারি যে সার্ভিসগুলো আছে সেইগুলো নেওয়া, দেন হচ্ছে ওইটাকে আমি কিভাবে আরো বেশি এলাবোরেট করবো, আরো বেশি এনহ্যান্স করবো, তারপরে কিওয়ার্ড টুলে যায়, এটাকে বলে একটা ওয়ার্কফ্লো, অর্থাৎ আপনি স্টেপ বাই স্টেপ যা করেন, যেটাকে সার্চ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরও বলা হয়ে থাকে। সো আপনি এই ওয়ার্কফ্লোটাকে এআই এর মাধ্যমে অপটিমাইজ করতে পারেন। যেমন ধরুন যে নোশন আছে, সেই নোশনে আপনি সুন্দরভাবে এআই এজেন্ট ক্রিয়েট করে কোন স্টেপে কোন এআই এজেন্ট আপনি ক্রিয়েট করবেন এবং সেটা কিভাবে ক্রিয়েট করবেন, তাদেরকে কি টাইপের প্রম্পট দেবেন, এইভাবে যদি আপনি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি সম্পূর্ণ ওয়ার্কফ্লো অপটিমাইজেশনের একটা ভিডিও আপনাদের জন্য পাবলিশ করে দিব।
সো আশা করি আপনি বুঝতে পারছেন যে ওয়ার্কফ্লো অপটিমাইজেশন মানে কি। সিম্পলি আপনি যে কাজগুলো করে থাকেন ওই কাজগুলো যদি এআই ইন্টিগ্রেট করা যায় অবশ্যই করে ফেলেন। কিছু, কিছু কাজে আপনি এআই ইন্টিগ্রেট করতে পারবেন না। যেমন ধরেন যে কিছু, কিছু কাজ আছে যেটা আপনার থিংকিং প্রয়োজন। এখন আপনার ইউজারের ইনটেন্ট তো আপনাকে বুঝতে হবে ভাই। এআই তো ট্রেনিং বেসড একটা সফটওয়্যার, তাই না? ওকে ট্রেন করা হয় ওই টাইপের। বাট আপনাকে তো আপনার ইউজারের কাছ মানে রিয়ালিটিটা চেক করতে হবে। আপনার ইউজার আসলে কি চাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। সো অ্যানালিটিক্যাল যে পার্সপেক্টিভটা সেটা আপনাকে অবশ্যই, অবশ্যই ফলো করতে হবে। সো ফার্স্ট ওয়ান ছিল এআই ড্রাফট, সেকেন্ড ছিল এআই ওয়ার্কফ্লো অপটিমাইজেশন। থার্ড ওয়ান হচ্ছে আপনি খেয়াল করতে পারবেন যে রিপারপোসিং সিস্টেম। ওকে, আপনি একটা রিপারপোসিং সিস্টেম ক্রিয়েট করতে পারেন। এই যে বিষয়গুলো আমি বলতেছি এই সম্পূর্ণ বিষয়গুলো শুধুমাত্র এসইওর পার্সপেক্টিভে না, এটা সম্পূর্ণ কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং এর পার্সপেক্টিভে আপনি কিভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন এটার পার্সপেক্টিভেও কিন্তু এই বিষয়গুলো আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। কারণ এআই আপনাকে শুধুমাত্র এসইওতে না, এআই আপনাকে প্রতিটা সেক্টরে হেল্প করতে পারবে। আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন এআই এর মাধ্যমে নিজের ইনপুট দিয়ে। সো সম্পূর্ণ এই যে ভিডিওটা এটা একটা মানে জেম ভিডিও। ওকে, সো এই ভিডিওটার মাধ্যমে আপনি এভরিথিং জানতে পারবেন। আমি একদম ভেঙে ভেঙে বলতেছি যাতে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন না পড়ে যে আপনি এআই আসলে কোন কোন সেক্টরে ইন্টিগ্রেট করতে পারবেন। সো অবশ্যই অবশ্যই ভিডিওটা সেভ করে রাখেন আর যাতে পরবর্তীতে আপনি ভিডিওটা আবার দেখতে পারেন আমি আসলে কি কি কথাগুলো বলছি। তো নেক্সট থার্ডে আপনি কাজ করতে পারবেন রিপারপোসিং, কন্টেন্ট রিপারপোসিং একটা সিস্টেম ক্রিয়েট করতে পারবেন। সো কন্টেন্ট রিপারপোসিং সিস্টেমটা মানে কি, আগে আমি যদি একটু লিখি কন্টেন্ট রিপারপোসিং সিস্টেম। দেখেন আমি আপনাকে একটা সিক্রেট বলি, সেই সিক্রেটটা হচ্ছে যে আপনি যদি একজন বড় কন্টেন্ট রাইটার হতে চান, এই যে আমাদের আশেপাশে যত বড় বড় কন্টেন্ট রাইটার আছে এদেরকে আপনি যতই গালি দেন না কেন এদের একটা ইউনিক বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি, এরা জানে কিভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করতে হয় সেম কন্টেন্ট দিয়ে। ঠিক আছে, অর্থাৎ এটা আপনি ধরতেও পারবেন না যে আসলে কন্টেন্ট সেম, অর্থাৎ কন্টেন্টের যে টপিক সেই টপিক সেম, কন্টেন্টের ভিতরে অনেক এলিমেন্টও সেম, বাট ওটাকে সে আর একটু মডিফাইড ওয়েতে আপনার কাছে প্রেজেন্ট করতেছে। সো এটা যত ভালো আপনি করতে পারবেন তত আপনার জন্য বেস্ট। ঠিক আছে, এটাকে বলে রিপারপোসিং, অর্থাৎ আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন, সেই কন্টেন্টটা লেটস সে ভাইরাল হয়ে গেল, এবং সেম কন্টেন্ট আবার পাবলিশ করলে কিন্তু ওটা অ্যালগোরিদম ধরে ফেলবে। সো আপনাকে ঠিক সেম কন্টেন্টটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে পাবলিশ করতে হবে, ভিতরের জিনিসগুলো সেম রেখে। সো এটাকে বলা হয় রিপারপোসিং। ওকে, পুনরায় এটাকে রেডি করা। তো আপনি এই বিষয়টাকে এআই এর মাধ্যমে করতে পারবেন। আপনি সিম্পলি যদি না জানেন যে কিভাবে রিপারপোজ করবেন, আপনি জাস্ট একটা প্রম্পট লিখতে পারবেন, বড় একটা প্রম্পট। সেই প্রম্পটটা দিয়ে আপনি জাস্ট সিম্পলি এআই কে বলতে পারবেন যে আমাকে রিপারপোজের আইডিয়া দিতে। এআই আপনাকে রিপারপোজের আইডিয়া দিয়ে দেবে 10 থেকে 15টা, এখান থেকে আপনি সিলেক্ট করে সেটা আপনি কন্টিনিউ করতে পারবেন। এটা আপনি এসইও কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও সেম কাজ করতে পারেন। আপনি লিঙ্কডইন যে পোস্ট করেন অথবা ফেসবুক পোস্ট, যে কোনো পোস্টের ক্ষেত্রে আপনি সেম ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার এন্ডে। তো 3 নম্বরে কন্টেন্ট রিপারপোজিং। 4 নম্বরে আপনি একটা কন্টেন্ট টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট 2025 এ এসে। ঠিক আছে, যেমন ধরেন যে আপনার যে বিজনেসটা আছে, আমি একটু এখানে লিখে নিই আগে টপিকটা, কন্টেন্ট টেমপ্লেট ক্রিয়েট করা। ওকে, সো আমি যেমন ধরেন যে আপনি একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করলেন এবং সেই টপিক্যাল ম্যাপে সুন্দরভাবে সিমেন্টিক একটা কন্টেন্ট নেটওয়ার্ক তৈরি করলেন, এবং টপিক্যাল ম্যাপের কি বিভিন্ন নোট থাকে, তাই না? নোট মানে হচ্ছে বিভিন্ন পেজ, ইম্পর্টেন্ট পেজ ওই টপিকের আন্ডারে। সো আপনাকে এটা এনশিওর করতে হবে যে যে টপিকটাকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন ওই টপিকটাকে বিভিন্ন সাব ক্লাস্টারে ভাগ করা, এবং ওই ক্লাস্টারগুলো কিভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন, কিভাবে আপনি প্রেজেন্ট করবেন আপনার অডিয়েন্সের সামনে। ঠিক আছে, যেটা আপনি একটা কন্টেন্ট টেমপ্লেটের মধ্যে আপনি সুন্দরভাবে এটাকে বসাই দিতে পারেন যে আমি এডুকেশনাল কন্টেন্টগুলোকে কোন স্টাইলে আমি লেখা শুরু করব, একটা ফ্রেমওয়ার্ক যেটাকে বলা হয়। যেমন আপনি হোয়াট ইজ ইট, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, হাউ টু ডু ইট, হাউ ইট ওয়ার্কস, এইভাবে সুন্দরভাবে WS কোয়েশ্চেন দিয়ে আপনি এটাকে ফ্রেম আকারে ভাগ করতে পারেন। ঠিক আছে, এই কাজটা যদি আপনার মনে হয় যে আপনি পারবেন না, আপনি সিম্পলি এআই তে যেও এগুলো করতে পারবেন। সো এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আপনি এআই ইন্টিগ্রেট করতে পারতেছেন। থার্ড আমরা শেষ করছি, ফোর্থও শেষ করছি আমরা। এরপরে যাবো হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং অপটিমাইজেশন। ইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট ফর এনি কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, আপনার ইন্টারনাল লিঙ্ক কি করে? ইন্টারনাল লিঙ্ক আপনার কন্টেন্টের সাথে অন্য কন্টেন্টের একটা ব্রিজ ক্রিয়েট করে। অর্থাৎ যেমন ধরেন যে পদ্মা ব্রিজটা ঢাকার মানুষের সাথে এই পদ্মার এপারে, অর্থাৎ এই যে মাওয়া এই সাইডে যে মাদারীপুর, শরীয়তপুর এইগুলো যে আছে এটাকে কি করতেছে, কানেক্ট করতেছে। অর্থাৎ
আগে যদি এরা যাইতে চাইতো এদেরকে কি হইতো ৪-৫ ঘন্টা অপেক্ষা করা লাগতো জ্যামে থেকে, ট্রাফিক জ্যামে থেকে, ঘাটে জ্যামে থেকে, দেন হচ্ছে আপনাকে ফেরিতে ওঠা লাগতো এবং পার হইতে হইতো। বাট এখন সেটা মাত্র ৫ থেকে ৬ মিনিটে পার হওয়া যাচ্ছে। যেটা আমার জন্য, আমি যেমন আ পারসন যে আমি খুলনা থাকি, সো আমার জন্য কিন্তু এটা অনেক বেশি মানে ভালো হইছে, তাই না? কারণ এটা আমার টাইম সেভ করতেছে। ঠিক সেইভাবে ইন্টারনাল লিঙ্কিং কি করে? যারা ক্রলার আছে তাদেরকে সাহায্য করে যে ওই পার্টিকুলার কনটেন্টের সাথে অন্য যে রিলেটেড কনটেন্ট গুলো আছে এর সাথে কানেকশন করে, লিঙ্ক করে, যেটা তাদেরকে বুঝতে দেয় ওকে ফাইন, সো এই টপিকটার সাথে এই টপিকটার একটা রিলেভেন্স আছে, তাই না? ওকে ফাইন, সো এটা এটার সাথে মিলতেছে, সো এটা আপনার ওয়েবসাইটের টপিক্যাল অথরিটিটা ইনক্রিজ করবে এবং ক্রলাররা বুঝবে যে আসলে আপনি এই পার্টিকুলার টপিকটা ভালোভাবে কাভার করছেন বিভিন্ন অ্যাঙ্গেল, এবং এটাই হচ্ছে 2025-এ সাকসেস হওয়ার সবথেকে সিক্রেট সস, যে আপনাকে টপিক্যাল কাভারেজ এনশিওর করতে হবে, আপনাকে টপিক্যাল অথরিটি এনশিওর করতে হবে। সো এরপরে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে কনটেন্ট স্কেডিউলিং। এর মাধ্যমে আপনি আপনার কনটেন্ট স্কেডিউলও করতে পারবেন। বিভিন্ন সিআরএম সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ সেই সফটওয়্যার আপনাকে সুন্দরভাবে বলে দিবে যে কনটেন্ট কিভাবে স্কেডিউল করতে হয়। অর্থাৎ আপনি ভুলে গেলেও ওরা ভুলবে না যে আপনার আসলে কখন কনটেন্টটা পাবলিশ করা প্রয়োজন। এটা কি করবে? এটা আপনার কনটেন্ট যে ফ্লোটা আছে সেই ফ্লোটা মেইনটেইন করবে, এবং এই ফ্লোটার ফলে আপনার সবথেকে বেশি এনশিওর হবে যে আপনি রেগুলারলি মেইনটেইন করে আপনার কনটেন্টটা, আপনার ওয়েবসাইটটাকে আপনি প্রমোট করতেছেন। এরপরে আপনি যে বিষয়টাকে সাথে এআই ইন্টিগ্রেট করতে পারেন সেটা হচ্ছে যে মাল্টি ফরম্যাট আউটপুট। অর্থাৎ বর্তমানের এসইও অথবা কন্টেন্ট মার্কেটিং এর পার্সপেক্টিভে আপনাকে ইউজার শুধুমাত্র কি কোয়েরিটা করতেছে ওই কোয়েরিটা এগেইনস্টে টেক্সট বেসড কন্টেন্ট লিখে ওই কোয়েরিটা ফুলফিল করার কোনো চান্স নাই। আপনাকে এনশিওর করতে হবে ওই পার্টিকুলার কোয়েরিটা গুগল অথবা এআই প্ল্যাটফর্মগুলো কোন টাইপের কন্টেন্ট ফরম্যাটটা খুঁজতেছে, অর্থাৎ তারা কি ভিডিও ফরম্যাট খুঁজতেছে, তারা কি ইনফোগ্রাফিক্স খুঁজতেছে, তারা কি কোনো কেস স্টাডি খুঁজতেছে, তারা কি কোনো এডুকেশনাল কন্টেন্ট খুঁজতেছে, তারা কি কোনো অডিও বেস কন্টেন্ট খুঁজতেছে, তারা কি কোনো পিডিএফ খুঁজতেছে, কি খুঁজতেছে আপনাকে এটা এনশিওর করতে হবে। তারপরে আপনি যে কন্টেন্টটা লিখলেন ওই কন্টেন্টটাকে একটু মডিফাই করে ওই পার্টিকুলার ফরম্যাটে এটাকে ইনপুট দিয়ে সুন্দরভাবে আপনার ওয়েবসাইট বা যে কোনো প্ল্যাটফর্ম পাবলিশ করতে হবে। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাইভার্সিফাই করতে হবে আপনার কন্টেন্টের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটাকে, ওকে, অর্থাৎ কন্টেন্ট ফরম্যাটটাকে। সো কন্টেন্ট ফরম্যাটও আপনি এআই এর মাধ্যমে অপটিমাইজ করতে পারেন, ওকে। এরপরে যে বিষয়টাকে আমি সবথেকে বেশি প্রায়োরিটি দিব সেটা হচ্ছে যে অডিট। অডিটের ক্ষেত্রে আমি সবসময় বিলিভ করি অডিট আপনাকে অবশ্যই ম্যানুয়ালি করতে হবে। উইদাউট ম্যানুয়ালি না করে আপনি বুঝতে পারবেন না আসলে যে সমস্যাগুলো ডিটেক্ট করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই অডিটটা ম্যানুয়ালি করতে হবে। বাট এই ক্ষেত্রে আপনাকে আপনি ডেটাগুলো যে কালেক্ট করার যে প্রসেস এটা আপনি এআই বেসড করতে পারেন। ঠিক আছে? আপনি স্ক্রিমিং ফগ ব্যবহার করতে পারেন, আপনি এসইএমরাইজ ব্যবহার করতে পারেন। আপনি তাদের সাথে আপনার যে ম্যানুয়াল যে বিষয়টা এটাকে আপনি সুন্দরভাবে বুঝতে পারেন। আল্টিমেটলি ডিসিশনটা আপনাকেই নিতে হবে। সো আপনাকে তারা টুল যে বিষয়টা আপনাকে দিবে জাস্ট ওটা দেখলে হবে না। আপনাকে টুলের সাথে আপনার পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে আসলে এই যে সমস্যাটা দেখাচ্ছে, এই সমস্যাটা আমি কিভাবে সলভ করব? কোন ওয়েতে সলভ করব এবং কোন সলিউশনটা দিলে এই সমস্যা থেকে আমি খুব ইজিলি রিলিফ পেতে পারি। আপনাকে এই সলিউশনটা নিজের মাথা থেকে বের করতে হবে। এরপরে আপনি যে বিষয়টা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এআই আপনাকে সাহায্য করতে পারে যে আপনার কনটেন্ট যে পাবলিশের যে ভলিউমটা এটাকে ইনক্রিজ করতে। যেটা আমি সবার ১ম এই বললাম যে আগে আমার একটা কনটেন্ট প্রোডিউস করতে সময় হইতো ধরেন যে ৭ থেকে ৮ দিন, ৯ দিন, ১০ দিন। বাট এখন সেটা আমি করতে পারি ১ দিন অথবা মেক্সিমাম ২ দিন। তার মানে আগে আমি মাসে ৩ টা কনটেন্ট পাবলিশ করতে পারতাম একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি, একটা পার্টিকুলার ওয়েবসাইটের জন্য, যেটা এখন আমি মাসে ১৫ টা করার সুযোগ আছে। সো আপনি যেটা বললাম যত বেশি কনটেন্ট পাবলিশ করবেন তত বেশি আপনার ভালো। আর টপিক্যাল কভারেজ যখন আপনি একটা পার্টিকুলার টপিকের করবেন, টপিক্যাল অথরিটি যখন এনশিওর করতে চাবেন, তখন আপনাকে অনেক বড় একটা কনটেন্ট প্ল্যান নিয়ে সামনে আগাইতে হবে। ঠিক আছে? কারণ ওটা মানে হচ্ছে যে একটা পার্টিকুলার টপিকের পুরো নাড়ি-ভুড়ি সম্পূর্ণ একদম মানে ভালোভাবে পাবলিশ করা। খুঁজে বের করে সেটা দিয়ে আপনার
ওয়েবসাইটের অথরিটি এস্টাবলিশ করা। সো এই কাজটা মানে হচ্ছে যে আপনাকে খুবই ডিটেইল যেতে হবে এবং খুবই ইন ডেপথ যেতে হবে। আপনাকে এটা এনশিওর করতে হবে আপনি কতটা ওয়াইড যাবেন এবং কতটা ডেপথ যাবেন, যেটাকে বলা হয় ব্রেথ অ্যান্ড ডেপথ। এটা কোরের ফ্রেমওয়ার্ক। সো টপিক্যাল অথরিটি ফ্রেমওয়ার্ক। আমি সিমান্টিক এসইও কোর্স রান করাচ্ছি, ওইখানে হয়তো আমি এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো আপনাকে এইগুলো নিয়েও এনশিওর করতে হবে। সো এই যে পার্টিকুলার যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলোই নরমালি এটাকেই বলা হয় এআই অপটিমাইজেশন। আমি যে এখন হয়তো আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া এটাকে যদি এআই অপটিমাইজেশন বলে, তাহলে ওই যে আমি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, গুগলের একটা এআই ওভারভিউ আসছে, ওটাকে কি বলে? ওটাকে বলা হয় জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। জেনারেটিভ ইঞ্জিন মানে হচ্ছে যে এআই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আপনার কোয়েশ্চেনটা বুঝে সেই কোয়েশ্চেনটাকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে ওই ক্লাস্টারগুলো তাদের ব্যাক এন্ডে রান করাবে এবং সেই রান করানোর ফলে ওরা বিভিন্ন টপিক থেকে কোয়েশ্চেন রিট্রাইভ করে, ডেটা বা ইনফরমেশন রিট্রাইভ করে আপনাকে একটা সুন্দর সামারি আকারে দিবে, যেটাকে বলা হয় কোয়েরি ফ্যান আউট অথবা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এই বিষয়গুলো আমি ইনডেপথ ভিডিও বানাবো। সো কোনো সমস্যা নেই, এই কমপ্লেক্স টপিকগুলো যাতে আপনারা ইজিতে বুঝতে পারেন আমি সেই টাইপের ভিডিওই বানাই থাকি। সো আমি লিঙ্কডইন, পার্সোনাল ব্র্যান্ডিং, কপিরাইটিং, সেলস, এসইও এইসব নিয়ে ভিডিও বানাই থাকি। যদি ভিডিও ওগুলো আপনার ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখন আমি ভিডিও পাবলিশ করি আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং এসে দ্রুতই একটা নলেজ বা আপনার ক্যারিয়ারের জন্য বেস্ট একটা আপডেট ইনফরমেশন আপনি পেতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।